إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে নেফাক ও মুনাফিক সম্পর্কে আলোচনা পেশ করেছিলাম। আজকে তার দ্বিতীয় পার্ট। মুনাফিক ইসলামের দৃষ্টিতে এবং সাধারণ মানুষের দৃষ্টিতেও এক জঘন্য ব্যক্তি এবং মুনাফিকি রোগ একটি মারাত্মক ব্যাধি। আমরা এটা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে, এক তো নিজেদের ভিতর থেকে এই রোগকে দূর করা, নিজেদেরকে এই রোগ থেকে মুক্ত রাখা, সাথে সাথে মুনাফিকদেরকে চিনা এবং তাদের থেকে সাবধান থাকা। কারণ এমন যে অনেক লোক নিজে মুনাফিক না, কিন্তু মুনাফিকদের ব্যাপারে নমনীয় থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ জাতীয় লোকদের সম্পর্কে প্রশ্ন তুলছেন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিআতাইন, তোমাদের কি হলো যে মুনাফিকদের ব্যাপারে তোমরা দুটো দলে বিভক্ত হয়ে গেছো। আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কুফরির দিকে ফেরত দিয়েছেন। বিমা কাসাবু, তাদের অন্যায়ের কারণে, অন্যায় গুনাহের উপার্জনের কারণে। আরকাসাহুম, কোন জিনিসকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া। আল্লাহু আরকাসাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের কুফরির দিকে ফিরিয়ে দিয়েছেন। বিমা কাসাবু, তাদের অন্যায় এবং পাপের কারণে, মুনাফিকির কারণে। আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ, তোমরা কি চাও ওই সকল লোকদেরকে হেদায়েত দিতে যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন? অর্থাৎ এরা মুনাফিকরা। হেদায়েতের পথে আসা খুবই কঠিন বিষয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আল্লাহ যাকে গোমরাহ করেন, ইউদ্লিল, অবশ্যই এখানে উলামায়ে কেরাম তরজমা করেন আল্লাহ যাকে গোমরাহ হতে দেন। আল্লাহ নিজে ইচ্ছে করে কাউকে গোমরাহ করেন না যতক্ষণ পর্যন্ত কেউ গোমরাহ হতে না চায়। এজন্য আমরা আমাদের এই তরজমাগুলোতে প্রায়ই লিখে থাকি, আল্লাহ যাকে গোমরাহ হতে দেন, আমায় ইউদ্লিলিল্লাহু। তাহলে এর দ্বারা মুনাফিকদের আর একটা প্রশ্ন উত্তর হয়ে যায়। যাদের মধ্যে নেফাকের রোগ আছে তারাই এই প্রশ্নগুলোও করে যে আল্লাহ যদি আমাদের গোমরাহ করেন তাহলে আমাদের দোষ কি? এজন্য এই শব্দগুলোর তর্জমা করতে আমরা সাবধানতা অবলম্বন করি। আমায় ইউদ্লিলিল্লাহু, আল্লাহ যাদেরকে গোমরাহ হতে দেন, ফালান তাজিদা লাহু সাবিলা, আল্লাহ বলছেন যে তুমি তার জন্য অবশ্যই কোনো রাস্তা খুঁজে পাবে না। ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, সুতরাং তাদের মধ্য থেকে কাউকে তোমরা অভিভাবক বানাবে না। হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, সূরা নিসার 4 নম্বর সূরার 88 এবং 89 নম্বর আয়াত।
এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যে মুনাফিকদের পক্ষে ইসলামে ফিরে আসা কত কঠিন, বরং তাদের ফিরে না আসাটাই সম্ভাবনা বেশি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা চরিত্র তুলে ধরেছেন মুনাফিকদের। এরা সবসময় মুমিনদেরকে ক্ষতি করার চেষ্টা করে। মুমিনদের যখন কোনো ভালো অবস্থা দেখে তখন তারা বলে আমরাও তো আপনাদের সঙ্গী ছিলাম, সহযোগিতা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসার 141-42 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, যারা সবসময় অপেক্ষায় থাকে তোমাদের কিভাবে ক্ষতি হবে, কিভাবে তোমরা বিপদে পড়বে। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, সবসময় তারা তারাব্বুস করে, ইন্তজার করে, ইয়ান্তাজিরুনা বিকুম, অপেক্ষা করতে থাকে যে কখন মুসিবতে পড়বে, কখন বিপদে পড়বে। এটা আপনারা ভালো করেই জানেন যে আমরা বিপদে পড়ার পরে এটা প্রত্যেকের জীবনেই দেখা যায়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব একটা বড় অংশ তারা সুযোগ নেওয়ার জন্য সব সময় ওত পেতে বসেছিল এবং আমরা আক্রান্ত হওয়ার পরে তারা সেটা করতে সক্ষম হয়েছে বা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা সব সময়ের জন্য সুযোগের অপেক্ষা করতে থাকে। ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি, যদি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো বিজয় চলে আসে, ক্বালু আলাম নাকুম মাআকুম, তারা বলে আমরা কি আপনাদের সঙ্গে ছিলাম না, আমরা তো আপনাদের সাথেই ছিলাম। ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিবুন, পক্ষান্তরে যদি কাফেরদের হিস্সা আসে, কাফেরদের বিজয় আসে বা তাদের কোনো পক্ষে সুযোগ আসে, ক্বালু, তখন তারা বলে আলাম নাস্তাহফিজ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন, আমরা তোমাদের পক্ষে ছিলাম না, তোমাদের দায়িত্ব নিয়েছিলাম আমরা, তাদের মুমিনদের থেকে তোমাদেরকে আমরা হেফাজত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আল্লাহ তাআলা কাফেরদের জন্য মুমিনদের উপরে কোনো কর্তৃত্ব করার ক্ষমতা দেননি, কোনো রাস্তা রাখেন নাই। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। অর্থাৎ মুনাফিকদের ধারণা মতে তারা আল্লাহকে বা আল্লাহ ওয়ালাদেরকে ধোঁকা দিচ্ছে, এইভাবে তারা আল্লাহকে ধোঁকা দেয় এটা মনে করে। আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া খাদিউহুম, মূলত তারা নিজেদেরকে নিজেরা ধোঁকা দিচ্ছে। এরপরে আয়াতে একটা লক্ষণ উল্লেখ করা হয়েছে, ওয়াইদা কামু ইলাস সালাতে কামু কুসালা, যখন তারা সালাতে দাঁড়ায় লোকদের দেখানোর জন্য, সালাতে দাঁড়ায়, কামু কুসালা, তারা অলসতা ভরে দাঁড়ায়, আলস্য মনস্কে তারা দাঁড়ায়, এখানে চুলকায়, এখানে দেখা যাবে যে এই কি আছে, বিভিন্ন চিন্তা নিয়ে আছে। আল্লাহ তাআলা বলছেন ইউরাউনান নাসা, এরা লোকদেরকে দেখায়, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহর জিকির তারা করে না তবে সামান্যই করে। মুযাবযাবিনা বাইনা যালিক, এরা হচ্ছে দুইয়ের মাঝখানে, না মুমিনদের দিকে না কাফেরদের দিকে, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, না এদিকে আর না ওদিকে, না এদের দিকে না ওদের দিকে। ওয়া মান ইউযলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, সূরা নিসার 141 এবং 142 নম্বর আয়াত। এরপরে মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সব সময় যারা সত্যিকার মুমিন তাদের সমালোচনা করে, তাদের ব্যাপারে বিভিন্ন অজুহাত তালাশ করে। বর্তমানে আমরা দেখি প্রায় বলে এদেরকে ধর্মীয় আফিম খাওয়ানো হয়েছে, ধর্ম একটা আফিম, এদের মস্তিষ্কে তা ঢুকানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই চরিত্র তুলে ধরেছেন সূরা আনফাল 8 নম্বর সূরার 49 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন
ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, যখন মুনাফিকগণ এবং যাদের অন্তরে রোগ রয়েছে তারা বলে গর্রা হাউলাই দীনুহুম, এই লোকগুলোকে তাদের দিন গর্রা ধোঁকা দিয়েছে, তাদেরকে দীনুহুম তাদের দিন, এদের দিন এদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন আজিজুন হাকীম, মহাপরাক্রমশালী মহাজ্ঞানী। আজিজুন এজন্য বলা হয়েছে, সাধারণত মানুষেরা দুনিয়ার শক্তি ক্ষমতা দেখে ভয় পেয়ে যায়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আল্লাহ হচ্ছেন আজিজ, মহাপরাক্রমশালী। হাকিমুন, দুনিয়ার মানুষেরা বিভিন্ন কৌশল অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আল্লাহ হচ্ছেন হাকিম, মহাকৌশলী। সুতরাং যদি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করা যায়, আল্লাহ তাআলা তার এই বিশেষ সিফাত উল্লেখ করে আজিজ হাকিম উল্লেখ করে জানাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে কোনো উপায়ে মুক্ত করবেন, যে কোনো উপায়ে তাদের বিজয় দান করবেন। এরপরে মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে এরা সবসময় কিভাবে জিহাদের পথ থেকে অব্যাহতি নেওয়া যায় সেই চেষ্টা করবে। এটা পরিষ্কার, যতক্ষণ পর্যন্ত জিহাদের বিধান নাজিল না হয়েছিল অতক্ষণ পর্যন্ত মুনাফিক চিনা যায়নি। এ কারণেই মুনাফিকদের প্রায় বৈশিষ্ট্যগুলো জিহাদের সাথে সম্পৃক্ত। এই আয়াতে আমরা তাই দেখতে পাচ্ছি। সূরা আনফাল 9 নম্বর সূরার 44 থেকে 47 নম্বর আয়াতে বলা হয়েছে, লা ইয়াস্তাযিনুকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহু আলীমুম বিল মুত্তাকিন। যারা সত্যিকার মুমিন, আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তারা কখনোই নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার ক্ষেত্রে অব্যাহতি চায় না, অজুহাত তালাশ করে না, বাহানা তালাশ করে না। বাহানা তালাশ করে কারা? ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয়ই আপনার কাছে অব্যাহতি চায়, যুদ্ধে না যাওয়ার জন্য অনুমতি চায় কারা? আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই সকল লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, পরকালে বিশ্বাস করে না। ওয়ারতাবাত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, ওয়ারতাবাত কুলুবুহুম, এবং তাদের অন্তর সব সময় সংশয় সংশয় সন্দেহের মধ্যে পড়ে আছে। ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তারা তাদের সংশয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে, এক পা আগায় তিন পা পিছায়। ইয়াতারাদ্দাদুন, এরকম যারা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, এই সমস্ত লোকেরাই কেবল যুদ্ধে না যাওয়ার জন্য বাহানা খুঁজে অব্যাহতি চায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলছেন যে এরকম যারা বাহানা তালাশ করে আমরা এর মধ্যে পড়ে যাই কিনা, এজন্য সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আল্লাহ বলছেন ওয়ালাউ আরাদুল খুরুজা, যদি সত্যিকার অর্থে তারা আল্লাহর রাস্তায় বের হওয়ার ইচ্ছা রাখতো, লাআদ্দু লাহু উদ্দাতান, তাহলে অবশ্যই তারা এর জন্য প্রস্তুতি গ্রহণ করত। তাহলে বোঝা যায় যে শুধুমাত্র যাব আগ্রহ আছে এরকম কথা বললেই পার পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত প্রস্তুতি গ্রহণ না করা হবে। আল্লাহ এখানে সুন্দর করে বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজা, যদি তারা ইচ্ছে করত, আরাদু ইরাদা করত আল খুরুজা, আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য। এই আল্লাহর রাস্তায় বের হওয়া বলতে গাঠি বস্তা নিয়ে বের হওয়া, যেটা বর্তমানে একটা আল্লাহর রাস্তায় বের হওয়া বোঝাচ্ছে, এটাকে বোঝানো হয় নাই। আর এটার জন্য সেরকম প্রস্তুতির প্রয়োজনও নেই।
আল্লাহ তাআলা বলছেন লা আ'আদ্দু লাহু উদ্দাতান, তাহলে তারা অবশ্যই এর জন্য প্রস্তুতি গ্রহণ করত। ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম, কিন্তু আল্লাহ তাআলা অপছন্দ করেছেন ইমবিআসাহুম। ইমবিআস বলা হয় কোন জিনিস থেকে জেগে ওঠা, লাফ দিয়ে ওঠা, অর্থাৎ তারা আল্লাহর রাস্তায় বের হয়ে উঠুক, আল্লাহর রাস্তায় তারা লাফ দিয়ে পড়ুক, এটা আল্লাহ তাআলা চাননি। ফাসাব্বাতাহুম, আল্লাহ তাআলা তাদেরকে তাদের জায়গায় বসিয়ে রাখলেন। ওয়াকিলা কুউদু মাআল কাঈদিন, আল্লাহ তাআলা বললেন যে তোমরা যারা বসে আছো ওদের সঙ্গে বসেই থাকো। ওয়ালাউ খরাজু ফীকুম, এরপর আল্লাহ তাআলা বলছেন এই মুনাফিক লোকেরা যদি তোমাদের সঙ্গে বের হতো, মা যাদুকুম ইল্লা খাবালা, তারা তোমাদের ক্ষতি বৃদ্ধি করত। ওয়ালা আওদাউ খিলালাকুম, আর তোমাদের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা ঢুকিয়ে দিত, বিভ্রান্তি ছড়াতো। ইয়াবগুনাকুম আল ফিতনা, তারা তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ ঢুকিয়ে দিত, মুমিনদের মনের মধ্যে ওয়াসওয়াসা ঢুকাতো, এটা কেমন হলো, এটা কি হলো, এটা কি ঠিক হলো নাকি, এরকম বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়াতো। ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা ওদের পক্ষ হয়ে কথা শুনে ওদের কাছে গিয়ে লাগায়। আল্লাহু আলিমুম বিজ-জালিমিন, সূরা আনফালের 44 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত। এখানেও মুনাফিকদের কিছু আলামত, কিছু লক্ষণ জানা গেল। এরপরে সবচেয়ে বড় এক লক্ষণ যেটা বর্তমানেও দেখা যায়, জিহাদকে ফিতনা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এটা খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। সূরা তাওবার 49 থেকে নিয়ে 54 নম্বর আয়াত পর্যন্ত এখানে বলা আছে ওয়ামিনহুম মাইয়াকুলু ইযান লি ওয়ালা তাফতিননি, আমাকে অনুমতি দিন, অব্যাহতি দিন, ওয়ালা তাফতিননি, আমাকে ফিতনায় ফেলবেন না। এই ফিতনায় ফেলবেন না মানে হচ্ছে যুদ্ধে যাওয়া, এটাকে ওরা ফিতনা বলে আখ্যায়িত করত। আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না ফিল ফিতনাতে সাকাতু, ওরা তো বলছে আমাদেরকে ফিতনায় ফেলবেন না, আল্লাহ বলছেন সাবধান, ওরা ফিতনায় পড়ে গেছে। আলা ইন্নাহুম ফিল ফিতনাতে সাকাতু, নিশ্চয়ই তারা ফিতনার মধ্যে পড়েছে। আলা ইন্না ফিল ফিতনা সাকাতু মানে এটা আছে, আলা ইন্নাহুম আছে না, আলা ইন্নাহুম ফিল ফিতনাতে সাকাতু, নিশ্চয়ই তারা ফিতনার মধ্যে পড়ে আছে, অলরেডি পড়ে গেছে তারা। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, এরপরে বলছেন ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম, যদি তোমার কোনো কল্যাণ আসে, তাসুহুম, তাদের খুব কষ্ট লাগে, খারাপ লাগে। ওয়া ইন তুসিবকা সাইয়্যাতুন, আর যদি তোমার কোনো বিপদ আসে, মুসিবত আসে, দুর্যোগ মুহূর্ত আসে, ইয়াকুলুনা, তারা বলে কদ আখাযনা আমরানা মিন ক্বাবলু, আমরা আগে থেকেই আমাদের নিরাপত্তা নিয়েছিলাম, আমরা ভালো তো ওখানে যাই নাই, ওখানে গেলে আমরা আটকে পড়ে যেতাম, ভালো তো ওদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল না, আজকে দেখো না ওরা ধরা পড়ে গেছে, ওরা জেলে চলে গেছে। এরকম ভাবে বিভিন্ন কথা তারা বলবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তুসিবকা মুসিবাতুন ইয়াকুলুনা, তারা বলে কদ আখাযনা আমরানা মিন ক্বাবলু, আমরা আমাদের নিরাপত্তা আগেই গ্রহণ করেছিলাম। ওয়া ইয়াতাওয়াল্লা ওয়া হুম ফারিহুন, তারা এখান থেকে পিঠ ফিরিয়ে চলে যায়। ওয়া হুম ফারিহুন, খুব খুশি যে আমরা বিপদে পড়ি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, আপনি বলে দিন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন তার বাইরে কিছুই পৌঁছবে না, কিছুই আসবে না, কোনো বিপদ আপদ মুসিবত আমাদের স্পর্শ করবে না, যা আল্লাহ রেখেছে তার বাইরে। এটা আমাদের একটা সান্ত্বনা আছে। আমাদের অনেক সময় মনের মধ্যে ওয়াসওয়াসা আসতে পারে, এটা কেন করলাম, এটা কেন হলো, এটার জবাব পাওয়া যায় এখানে। আল্লাহ তাআলা বলছেন কুল লা ইউসিবানা
ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। আমাদের জন্য আল্লাহ যা লিখে রেখেছেন তার বাইরে কিছুই হবে না, কোনো বিপদ আসবে না। তাহলে যা এসেছে তা আসার ছিল, আর যা আসে নাই তা আসার ছিল না। হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এরপর আল্লাহ তাআলা বলছেন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনায়াইন। তোমরা আমাদের সম্পর্কে যাই মনে করো, দুইটা কল্যাণের কোনো একটার বাইরে যেতে পারবে না। হয়তো আমরা শহীদ হয়ে যাব, আর নইলে গাজী হয়ে আসবো। হয়তো শাহাদাতের মর্যাদা পাবো, আর নইলে গনিমতের মাল পাবো। হাল তারাব্বাসুনা বিনা, তোমরা আমাদের ব্যাপারে অপেক্ষা করছো না, ইল্লা ইহদাল হুসনায়াইন, তবে দুইটা কল্যাণের কোন একটা অবশ্যই আমরা পেয়ে যাব। ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম, আর আমরা তোমাদের ব্যাপারে অপেক্ষায় আছি, আইয়ুসিবাকুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি আও বিআইদিনা, আল্লাহ তাআলা হয়তো তার নিজের পক্ষ থেকে শাস্তি দিবেন, অথবা আমাদের মাধ্যমে তোমাদেরকে শাস্তি দিবেন। ফাতারাব্বাসু ইন্না মাআকুম মুতারাব্বিসুন, অপেক্ষা করো, আমরাও তোমাদের সঙ্গে অপেক্ষায় আছি। সূরা তাওবার 49 থেকে 54 নম্বর আয়াত। এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় মুনাফিকরা সাময়িকভাবে পার্থিব ফায়দা উপার্জন করতে পারলেও স্থায়ীভাবে তারা কোনো সুযোগ সুবিধা পাবে না, এবং তারা পার্থিব জীবনে হয়তো পার পেয়ে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আখিরাতে ছাড়বেন না। মুমিনদের জন্য এটা একটা বিরাট সাফল্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উভয় দিকেই কল্যাণ রেখেছেন। তারা বিপদে পড়লেও আল্লাহর জন্য আজর এবং সওয়াব পাবে, আর বিজয় লাভ করলেও তারা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ অর্জন করবে। মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা হলফ করে, বারবার কসম করে। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 56 থেকে নিয়ে পরবর্তী আয়াতগুলোতে, ইয়াহলিফুনা বিল্লাহি, তারা হলফ করে বলবে, হলফ করে, ইন্নাহুম লামিনকুম, নিশ্চয়ই তারা তোমাদেরই অন্তর্ভুক্ত, তোমাদেরই দলের লোক। আল্লাহ তাআলা বলছেন আমা হুম মিনকুম, খবরদার তারা তোমাদের কেউ না। ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন, বরং তারা হচ্ছে এমন এক জাতি, ইয়াফরাকুনের বিভিন্ন তর্জমা আসে, তারা মুমিনদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে, অথবা তারা নিজেরা ভীত হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন লাউ ইয়াজিদুনা মালজান আও মাগারাতিন আও মুদাখালান, তারা যদি কোনো আশ্রয়স্থল পেত, অথবা কোনো গর্ত পেত, গুহা পেত, অথবা কোনো প্রবেশ করার জায়গা পেত, লাওয়াল্লাউ ইলাইহি ওয়া হুম ইয়াজমাহুন, তাহলে তারা সেখানে একেবারে হুজুম করে, তারা তাড়াহুড়া করে সেখানে ঢুকে পড়ত। এখানে দেখা যায় যে তারা মুমিনদের সঙ্গে মিথ্যা হলফ করে। এরপরে মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কেবল লোভী হয়, আর্থিক সুবিধা ভোগ করতে চায়। কোরআনের সূরা তাওবা 9 নম্বর সূরা 57 নম্বর আয়াতে বলা হয়েছে, অমিনহুম মাইয়ালমিজুকা ফিস সাদাকাত, তাদের মধ্যে কেউ এরকম আছে যারা আপনার কাছে সাদাকাতের ব্যাপারে আবেদন করে। ফাইন উতু মিনহা রাদু, যদি তাদেরকে এতে কিছু দেওয়া হয় তো খুব খুশি। ওয়াইল্লাম ইউতাউ মিনহা, আর যদি তা না দেওয়া হয়, ইযা হুম ইয়াসখাতুন, তাহলে তারা খুবই অসন্তুষ্ট হয়, রাগান্বিত হয়, সমালোচনা শুরু করে। এটা মুনাফিকদের একটা লক্ষণ। এটা আমাদের দেখতে হবে যে নিজেদের মধ্যে যদি এরকম কিছু থাকে, যদি আমরা কিছু সুবিধা পাই তাহলে ভালো লাগে, আর না পেলে খারাপ লাগে, তো মনে রাখতে হবে যে আমাদের মধ্যে এই রোগ আছে। আর এরপরে আমরা কর্মজীবনে গিয়ে আমরা এটাও বুঝবো যে এরকম চরিত্রের লোক যা, তাদের সাবধান থাকা। এরপরে মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় ভয়ে থাকে যে তাদের নেফাক প্রকাশ হয়ে যায় কিনা। ওহী নাজেলের যুগে তাদের ভয় ছিল যে আমাদের ব্যাপারে ওহী নাজেল হয় কিনা, আর বর্তমান যুগে ওহী নাজেলের ব্যাপার তো নেই, কিন্তু এরাও ভয়ে থাকে যে আমরা ধরা পড়ে গেলাম কিনা, আমাদের এটা প্রকাশ হয়ে গেল কিনা। সূরা তাওবার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন
তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। মুনাফিকরা সব সময় এই ভয় করে, আশঙ্কা বোধ করে, আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন, যে মুমিনদের উপরে এমন কোন সূরা নাযিল হয় কিনা যার দ্বারা ওদের অন্তরের রোগগুলো, অন্তরের মুনাফিকি রোগটাকে প্রকাশ করে দেয়। কুল ইস্তাহজিউ, আল্লাহ তাআলা বলছেন তোমরা যত পারো উপহাস করো, মজাক করতে থাকো। ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহজারুন, তোমরা যা আশঙ্কা করছো আল্লাহ তাআলা তা অবশ্যই বের করে দিবেন। সূরা তাওবার 64 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে ওরা ভয়ে থাকে যে কোন সময় তাদের মুনাফিকি ধরা পড়ে যায়, প্রকাশ পেয়ে যায়। এরপরে আরেক আয়াতে এই মুনাফিকি প্রকাশ পেলে তারা কি করে তা বলা হয়েছে। তারা অজুহাত তালাশ করে, আমরা এটা অন্তর দিয়ে বলি নাই, এরকম না, এরকম বিভিন্ন বাহানা অজুহাত তালাশ করে। সূরা তাওবার 66 নম্বর আয়াতে তা বলা হচ্ছে, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। আপনি যদি এদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা এটা কেন বললে, এটা একটা ঘটনার সাথে সম্পৃক্ত। মুনাফিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে উপহাসমূলক কিছু কথা বলেছিল। তো আল্লাহ তাআলা সেই রাসূলকে তা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিলেন, ওয়ালা ইন সালতাহুম, যদি আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, লা ইয়াকুলুন্না, তারা অবশ্যই বলবে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা একটু রাস্তা অতিক্রম করার জন্য আর খেলনার ছলে আমরা এই কথাগুলো বলেছিলাম। রাস্তা অতিক্রম হচ্ছিল না, তো একটু কথাবার্তা বলে রাস্তা পার করছিলাম, আমরা এগুলো কৌতুক করছিলাম, অন্তর থেকে বলি নাই। আল্লাহ তাআলা বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলো আল্লাহর সঙ্গে, আল্লাহর আয়াতের সঙ্গে, আল্লাহর রাসূলের সঙ্গে তোমরা উপহাস করছো, মজাক করছো, তুচ্ছ তাচ্ছিল্য করছো। লা তা'তাযিরু, ওযর পেশ করো না, বাহানা করো না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের পরে কুফরি করেছো, কাফের হয়ে গেছো। এই আয়াতে পরিষ্কার বোঝা যায় অন্যান্য গুনাহ করা এর দ্বারা হয়তো কাফের হয় না, কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে এবং আল্লাহর আয়াতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, সে ব্যক্তি কাফের ও মুরতাদ হয়ে যায়। এটা এই আয়াত দ্বারা পরিষ্কার বোঝা যায়। আল্লাহ তাআলা বলছেন, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ওযর পেশ করো না, তোমরা তোমাদের ঈমানের পরে কাফের হয়ে গেছো। সূরা তাওবার 66 নম্বর আয়াত। এরপরে মুনাফিক, এখানে পরিষ্কার বোঝা গেল যে মুনাফিকরা পিছনে বসে আল্লাহকে নিয়ে পর্যন্ত সমালোচনা করে। আমরা জানি আমাদের সমাজে নামধারী মুসলমান যারা মাঝে মধ্যে হজ করে, মাঝে মধ্যে মসজিদেও যায়, মক্কাও যায়, মেয়ে লোক হলে মাঝে মধ্যে পট্টিও বাঁধে, এই লোকগুলো বিভিন্ন সময় সুযোগ পেলেই ইসলামের সমালোচনা করে, সুযোগ পেলেই কিভাবে ইসলামের ক্ষতি করা যায় সে চেষ্টা করে। আমরা দেখেছি সংবিধানে আল্লাহর নাম থাকলো কি থাকলো নাকি আসে যায় না। আমরা এটা এভাবে বলি, মদের সাইনবোর্ডে বিসমিল্লাহ লেখার কোনো অর্থ হয় না। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ থাকলো কি থাকলো না, এতে আল্লাহর কিছু আসে যায় না, কারণ যে সংবিধানে পুরোটাই কুফরি, এখানে আল্লাহর নাম লেখার কোনো প্রয়োজনও নেই। আমাদের প্রশ্ন হচ্ছে এই, এরা কেন এটাকে উঠাবার জন্য উঠে পড়ে লাগলো? সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়া, এরপরে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা লেখা ছিল তা তুলে দেওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন সেটারই বহিঃপ্রকাশ। এরা সব সময় চেষ্টা করে আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে, আল্লাহর রাসূলকে নিয়ে উপহাস করতে, আল্লাহর আয়াতকে নিয়ে মজাক করতে। আর এরকম কাজ যারা করে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে স্পষ্ট বলেছেন, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ওযর পেশ করো না, অজুহাত পেশ করো না, বাহানা করো না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের পরে কাফের হয়ে গেছো।
সুতরাং যারা এদেশে বা মুসলিম দেশগুলোতে আল্লাহর বিধানকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, এটা এই যুগে চলে না। চোরের হাত কাটার বিধানকে এই যুগে চলে, সভ্যতার যুগে। নারীদেরকে এরকম অর্ধেক সম্পত্তি দেওয়া এই যুগে চলে না। পর্দার বিধান দিয়ে নারীদেরকে 100 বছর পিছনে ঠেলে দেওয়া হয়েছে। পর্দা হচ্ছে মধ্যযুগে বর্বরতা। এইরকম ভাবে যারা তুচ্ছতাচ্ছিল্য করে, এই আয়াত তাদের ব্যাপারে পরিষ্কার ফতোয়া দিচ্ছে, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। তোমরা কোনো বাহানা পেশ করো না, তোমরা ঈমানের পরে কুফরি করেছো, কাফের হয়ে গেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আরেকটা লক্ষণ বয়ান করেছেন সূরা তওবা 9 নম্বর সূরার 67 নম্বর আয়াতে, আল মুনাফিকুনা বা'দুহুম মিন বা'দিন। মুনাফিকরা সবাই এক গ্রুপের লোক। বা'দুহুম মিন বা'দিন, তারা একজন অপরজনের থেকে বিচ্ছিন্ন নয়। ইয়ামুরুনা বিল মুনকার, এরা সবসময় অন্যায় কাজের প্রতি আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, আর ভালো কাজ থেকে তারা মানুষকে বিরত রাখে। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, ভালো কাজ থেকে তারা নিজেদের হাত গুটিয়ে রাখে। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ ওদেরকে ভুলে গেছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, আর মুনাফিকরাই হচ্ছে ফাসিক। এই আয়াতে আরেকটা জিনিস পরিষ্কার হয়ে যায়, বিভিন্ন আয়াতে মুনাফিক, ফাসিক, কাফের বিভিন্ন ভাগ করা হয়েছে। আয়াত থেকে দেখা যায় যে মুনাফিকদেরকে এখানে ফাসিক বলে আখ্যায়িত করা হয়েছে। তো বোঝা যায় যে মুনাফিক, এখানে শুধু মুনাফিকদেরকে ফাসিক বলে আখ্যায়িত করা হয় নাই, বরং আরবি গ্রামার অনুযায়ী এখানে উভয়টা হচ্ছে জুমলা ইসমিয়া, আল মুনাফিকিন আল ফাসিকুন। এরপরে শুরুতে আনা হচ্ছে ইন্না, যেটা আরবিতে তাকিদ করার জন্য আসে। এরপরে মাঝখানে এসেছে হুম, যেটা আরেকটা তাকিদ। এরপরে খবরের শুরুতে আলিফ লাম আসা আল ফাসিকুন। এই 4টা থেকে 5টা তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় মুনাফিকরাই হচ্ছে ফাসিক। তাহলে বোঝা যায় যে মুনাফিকরা আর কাফেররা, এদের মধ্যে কোনো রকমের পার্থক্য নেই। পার্থক্য শুধু এতটুকুই, কাফেররা বাহ্যিকভাবেও কাফের, ভিতরেও কাফের। মুনাফিকরা জাহিরি ভাবে প্রকাশ করে মুমিন, মুনাফিক মুসলমান, আর অন্তরের দিক থেকে তারা কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলছেন, ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি, তাদের মধ্যে কেউ এরকম আছে যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে, আহাদ করে, লাইন আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তার অনুগ্রহ দান করেন, আমাদেরকে টাকা পয়সা দান করেন, আমরা অর্থ সম্পদশালী হয়ে যাই, লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, আমরা একে অবশ্যই দান খয়রাত করব। লামে তাকিদ বা নুনে তাকিদ, লানাসাদদাকান্না, অবশ্যই আমরা সদকা করব। ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, অবশ্যই আমরা একেবারে পাক্কা দিনদার, মুত্তাকিন, পরহেজগার হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, আল্লাহ তাআলা যখন তাদেরকে তার অনুগ্রহ দিলেন, সম্পদ দিলেন, অর্থ সম্পদ দিলেন, বাখিলু বিহি, তারা আল্লাহর দেওয়া সম্পত্তির ব্যাপারে কৃপণতা করলো, ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, তারা মুখ ফিরিয়ে তারা পিছপা দিয়ে চলে গেল। সূরা তাওবার ৭৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, এতে বোঝা যায় যে যারা এরকম আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে, আল্লাহ অনুগ্রহ করার পরে তারা ভুলে যায়, ওয়াদা খেলাফ করে, ওয়াদা পূরণ করে না, আল্লাহ তাআলা বলছেন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা এরপরে বিনিময় স্বরূপ তাদের অন্তরের ভিতরে নেফাক ঢেলে দিয়েছেন, মুনাফিকের রোগ ঢেলে দিয়েছেন। ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, সেই দিন পর্যন্ত যেদিন তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে মুনাফিকের রোগ থাকবে। এতে বোঝা যায় যে মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর সঙ্গে এরকম ওয়াদা করা, এরকম মান্যত করে পরে পুরো করে না, অঙ্গীকার করে আদায় করে না। আর এরকম করলে পরে এটার চরম পরিণতি হচ্ছে মুনাফিকি রোগ আল্লাহ তাআলা তৈরি করে দেন।
এটা আমাদের মনে রাখতে হবে। আমরাও যদি এরকম কোনো কাজ করি, বিপদে পড়ে হোক অথবা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে হোক, আল্লাহর সঙ্গে অঙ্গীকার করলাম, এরপরে যদি তার ব্যতিক্রম হয়, এই আয়াত থেকে ভয় করার বিষয় আছে। আল্লাহ তাআলা বলছেন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা তার বদলায়, তার পরবর্তীতে বিনিময়ে তাদের অন্তরের মধ্যে নেফাকের রোগ ঢেলে দিয়েছেন। এরপরে মুনাফিকদের আরেকটা লক্ষণ হচ্ছে যে তারা সবসময় কোন রকম ভাবে যদি জিহাদের পথ থেকে পালাতে পারে খুব খুশি হয়। কোরআনের সূরা তাওবার 81 নম্বর আয়াতে বলা হয়েছে, ফারিহাল মুখাল্লাফুনা ফি মাকাদিহিম খিলাফ রাসূলিল্লাহি ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ফারিহাল মুখাল্লাফুনা, মুখাল্লাফুনরা যারা পিছনে রয়ে গেছে, পিছনে রাখা হয়েছে যাদেরকে, মুখাল্লাফ বলা যাদেরকে পিছনে রাখা হয়েছে, বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এদেরকে পিছনে রেখে দিয়েছেন। এরা খুশি লিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের বিরুদ্ধে তারা বসে থাকার কারণে তারা খুশি। ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে অপছন্দ করেছে। এক তো নিজেরা বিরত থাকে, আর দ্বিতীয় অকালু, এবং তারা লোকদেরকে বুঝায়, মুমিনদেরকে বলে লা তানফিরু ফিল হার, খবরদার এই প্রচন্ড গরমে বের হয়ো না। এটা যদিও তাবুকের যুদ্ধ সম্পর্কে নাজিল হয়েছিল, এটা বর্তমান যুগেও প্রযোজ্য। আপনি দেখবেন একদল মানুষ, একটা হলো যারা নিজেরা জেহাদের যাওয়ার কোনো প্রশ্নই আসে না, অপরদিকে যারা জেহাদ করতে আগ্রহী এদেরকে বাধা প্রদান করে, বিভিন্ন রকমের বুঝায়, লা তানফিরু ফিল হাররে, এই প্রচন্ড গরমে বের হয়ো না। একটা তাবুকের যুদ্ধের সময়টা ছিল আরবের গরমের মৌসুম, এরপরে খেজুর পাকার সময়। তো এরকম মুনাফিকরা মুমিনদেরকে বলতো লা তানফিরু ফিল হাররে, গরমে যেও না, প্রচন্ড গরম, মরে যাবে সব। আমাদেরকেও সেই ভয়ে দেখানো হচ্ছে, খবরদার এই জেলে যেতে হবে, নির্যাতন সহ্য করতে হবে, এখন পালাবার জায়গাও খুঁজে পাইবে না। এরকম বিভিন্ন অজুহাত দিয়ে এই ভূখণ্ডেও মুমিনদেরকে বুঝাবার চেষ্টা করা হয়, বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এটা একটা মুনাফিকদের লক্ষণ। আমরা যখনই দেখব এরকম ভাবে চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে জিহাদের ব্যাপারে যারা আগ্রহী এদের বিরুদ্ধে বিভিন্ন রকমের ফতোয়া দেওয়া শুরু হয়, বুঝতে হবে এটা একটা মুনাফিকদের বড় লক্ষণ। সূরা তাওবার 81 নম্বর আয়াত মনে করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশিক্ষিত গ্রাম্য বেদুইনদের সম্পর্কে বলছেন, আল আরাব আশাদ্দু কুফরা ওয়া নিফাকান, আরাব যারা বেদুইন, গ্রাম্য অশিক্ষিত যারা, দ্বীনের জন্য জ্ঞান তেমন একটা রাখে না, এই লোকগুলো আশাদ্দু কুফরান ওয়া নিফাকান, নেফাকি এবং কুফুরির ক্ষেত্রে প্রচন্ড এবং মারাত্মক রোগ তাদের মধ্যে আছে। তারা বেশি কঠোর নেফাকের ক্ষেত্রে এবং কুফুরির ক্ষেত্রে। ওয়াজদারু আল্লা ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহ, আর তাদের জন্য উপযুক্তই হলো এই যে তারা আল্লাহর বিধান, আল্লাহর হুদুদকে তারা জানবে না। মা আনজালাল্লাহু আলা রাসূলিহি, যা আল্লাহ নাজিল করেছেন তার রাসূলের উপরে, আল্লাহু আলিমুন হাকিম। এতে বোঝা যায় আমরা এ সমাজে দেখি কারা সবচেয়ে বেশি বিরোধিতা করে। বেশি বিরোধিতা করে যারা বিভিন্ন রকম অশিক্ষিত, সুফি, বিভিন্ন পীরের মুরিদ, এরা বিরোধিতা বেশি করে। এই কারণেই আপনারা জানেন আমেরিকার একটা গোপন সংগঠন আছে র্যান্ড, তাদের অনেকগুলো পরামর্শ আছে মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য। তার মধ্যে একটা পরামর্শ হচ্ছে এই যে তোমরা সুফিবাদকে সহযোগিতা করো, সুফিবাদকে উৎসাহিত করো, তাদের লেখাগুলোকে ব্যাপকভাবে প্রচার করো, তাদের কথাগুলোকে পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দাও। আপনারা জানেন বর্তমান সময়ে হঠাৎ করে এই বিভিন্ন কবর পূজারী, পীর পূজারীদের উত্থান হয়েছে। বাংলাদেশের তরিকাত ফেডারেশন তৈরি হয়েছে। সব অনেকগুলো ভণ্ড কবর পূজারী, পীর পূজারী একত্র হয়ে এরপরে তারা একটা সংগঠন করেছে তরিকাত ফেডারেশন।
এটা কেন করেছে? এটার উদ্দেশ্য হচ্ছে এই, আমেরিকার যে পরামর্শ আছে সুফিবাদকে উৎসাহিত করো, তার বাস্তবায়ন হচ্ছে এটা। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সবসময় ব্যস্ত কেমনে কোন জায়গায় কবর তৈরি করা যায়। একবার ইমাম সাহেবরা বললেন মাদ্রাসা মসজিদকে রক্ষা করতে হবে, সে দাঁড়াই বলল কেবল মাদ্রাসা মসজিদ কেন বলেন, মাজারের কথা কেন বলেন না? বলতে হবে মাদ্রাসা মসজিদ মাজার এই তিনটাকে একসাথে নিয়ে আসতে হবে। কেবল আপনারা বলেন মাদ্রাসা মসজিদ এটা বাদ দিতে হবে, বলতে মাদ্রাসা মসজিদ মাজার। সে কয়েকবার মুখস্থ করাইলো, বলুন মাদ্রাসা মসজিদ মাজার, মাদ্রাসা মসজিদ মাজার। তার মানে হচ্ছে কুফফারদের যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্যই এরা উঠে পড়ে লেগেছে, সেটা বাংলাদেশ পর্যন্ত এসে গেছে। ভাইরা আমার, আপনারা জানেন এই সুফিবাদীরা যুগে যুগে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় হামলা করেছে, তার নাম জিহাদ। এরাই প্রথম হামলা করেছে নফসের জেহাদ, বড় জেহাদ, রাজান আমিনাল জেহাদ আল জেহাদিল আকবার, যার উপরে আমি বিস্তারিত আলোচনা করেছি। দিন কায়েমের সঠিক পথ বইয়ে সেখানে দেখা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন এই অশিক্ষিত বেদুইন গ্রাম্য বিভিন্ন পীরের মুরিদ মার্কা লোক যারা, এরাই সাধারণত এইসব রোগে আক্রান্ত। আল্লাহ বলছেন যে এরা নেফাক এবং কুফুরির মধ্যে প্রচন্ড কঠোর। এদেরকে আপনি যত কোরআন হাদিস দিয়ে বলান, দলিল সহ বলেন, তারা বলবে আমরা কি কম বুঝি, আমাদের হুজুর কম বোঝে, এরকম একটা অজুহাত দিয়ে তারা কোরআন হাদিসকে এড়িয়ে যাবে। এটা সূরা তওবার ৯৭ নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলেছেন যে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করাকে জরিমানা মনে করে। সূরা তওবার ৯৮ নম্বর আয়াতে বলা হয়েছে অমিনাল আরাবে মাইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামান, আরবদের মধ্য থেকে কিছু লোক, এক অংশ, মাইয়াত্তাখিযু তাতে বোঝা যায় যে সবাই যে আবার খারাপ তা না। আমরা আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জে অনেক ভালো লোক পাই যাদের সামনে কোরআন সুন্নাহ পেশ করে তারা সহজে গ্রহণ করে। এই জন্য এখানে মিন শব্দের ব্যবহার করা হয়েছে, মিনাল আরাবে, আরবদের মধ্য থেকে একটা অংশ, মাইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামান, যারা আল্লাহর রাস্তায় যা ব্যয় করে এটাকে জরিমানা মনে করে। ওয়ায়াতারাব্বাসু বিকুমুদ দাওয়ায়ের, এবং তারা সব সমীক্ষা করে, বিকুমুদ দাওয়ায়ের, তোমাদের উপরে কোন বিপর্যয় দুর্যোগ আসে অপেক্ষায় থাকে। আল্লাহ তাআলা বলছেন আলাইহিম দায়রাতুস সাউএ, মহাবিপদ দুর্যোগের চক্র তাদের উপরই পড়বে, অর্থাৎ তারাই চক্রান্তে আপনার বিপদে আক্রান্ত হবে। আল্লাহু সামিউন আলিম। এরপরে মুনাফিকদের আরেকটা চরিত্র বলা হয়েছে সূরা তওবার ১২৫ নম্বর আয়াতে, ওয়াইযা মা উনজিলাত সূরাতুন, যখন কোন সূরা নাজিল হয়, ফামিনহুম মান ইয়াকুলু, তাদের মধ্যে কেউ বলে, আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, তোমাদের মধ্যে কার এই সূরা কার ঈমানকে বাড়াই দিল, বৃদ্ধি করলো। এখন তার সূরা নাজিল হয় না, এখন এটা বলবে যে এই যে কোরআন পড়ো, হাদিস পড়ো, ঈমান কতটুকু বাড়লো, কি পাইলা? এখন কথাটা এভাবে আসে, কোরআন হাদিস পড়ে কি পাইলা? আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা, নিশ্চয় যারা মুমিন তারা ঈমান, তাদের ঈমান এই সূরাগুলো বৃদ্ধি করে দেয়, অর্থাৎ এই সূরা, কিরাত, কোরআন এগুলো তাদের ঈমানকে বৃদ্ধি করে, তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়াহুম ইয়াস্তাবশিরুন, এবং তারা এতে খুশি হয়। মুমিনদের এখানে নিজেকে পরীক্ষা করতে হবে যে আমাদের কোরআন এবং হাদিসের ইলম আসতে পারে খুশি হই না বেজার হই। যদি খুশি হই তাহলে বুঝতে হবে আমাদের লক্ষণটা ভালো, আর যদি এর বিপরীত হয় তাহলে বুঝতে হবে যে লক্ষণটা খুবই খারাপ। আল্লাহ তাআলা বলছেন ওয়াম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, মারাদ আছে, ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম, তাদের অন্তরের কলুষতার সঙ্গে আরো কলুষতা যোগায়, যাদাতহুম বৃদ্ধি করে দেয়, ইলা রিজসান কলুষতা, নাপাকি, গান্দেগি, ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন, আর তারা মৃত্যুবরণ করে কাফের অবস্থায়। তওবার ১২৫-২৬ নম্বর আয়াত। এরপরে মুনাফিকদের আরেকটা লক্ষণ বলা হয়েছে, ইযা মা উনজিলাত সূরাতুন, যখন কোন সূরা নাজিল হয়, নাযারা বা'দুহুম ইলা বা'দিন, তারা একে অপরের দিকে তাকায়,
হাল ইয়ারাকুম মিন আহাদিন, কেউ দেখলো কিনা, দেখে কোন জায়গায় ফাঁকে ফোঁকে বের হয়ে যাওয়া যায়। সুম্মান সারাফু, এরপরে তারা কেটে পড়ে। আল্লাহ তাআলা বলছেন সারাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, আল্লাহ তাআলা তাদের অন্তরকে ফিরিয়ে দেন। তারা যেরকম ভাবে ফিরে যায়, কোরআন সুন্নাহ থেকে ফিরে যায়, আল্লাহ তাআলা তাদের অন্তরকে ফিরিয়ে দেন, এজন্য যে তারা একটা নাসমুজ কম, অবুঝ কম। সূরা তাওবার 127 নম্বর আয়াত। এরপরে মুনাফিকদের আরেকটা লক্ষণ, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, তারা বলে যে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। ফাইদা উযিয়া ফিল্লাহি, যখন আল্লাহর রাস্তায় যখন তাদের কষ্ট দেওয়া হয়, পরীক্ষা করা হয়, কষ্টের সম্মুখীন করা হয়, জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, তারা আল্লাহর মানুষের শাস্তিটাকে আল্লাহর শাস্তির মতো মনে করে। এটা বোঝা যায় রিমান্ডে গেলে পরে। এজন্য রিমান্ডে গিয়ে আল্লাহ তাআলা সত্যিকার পরীক্ষা করেন, বা জেলে আসলে পরে, এখানে আসলে পরে দেখা যায় যে এখানে এসে কি হয়। এটা আমি নিজেকে বলি, আপনাদেরকে ওই জন্য আমরা ধন্যবাদ জানাই এই জন্য যে দীর্ঘ 8 বছর 9 বছর পর্যন্ত এই ভিতরে থাকার পরেও আলহামদুলিল্লাহ ঈমান যে ঠিক আছে, এটার জন্য আল্লাহর কাছে সিজদা করে থাকা উচিত যে আল্লাহ এখন পর্যন্ত অটল রেখেছেন। কারণ এইখানে একদল লোক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ফাইদা উযিয়া ফিল্লাহি, যখন তাদেরকে আল্লাহর রাস্তায় চলার কারণে কষ্ট দেওয়া হয়, পরীক্ষার সম্মুখীন করা হয়, জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহি, তারা মানুষের ফিতনাকে আল্লাহর আযাবের মতো মনে করে। অর্থাৎ আল্লাহর আযাব থেকে যেরকম ভয় পাওয়া উচিত, তারা মানুষের আযাবটাকে এরকম ভয় পায়। সামান্য জিজ্ঞাসাবাদে দেখা যাবে যে কিরকম ভয় পেয়ে তারপরে কি হয়ে যায়। তো এটা আমাদের খুবই বোঝার বিষয়। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাইসাল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন, আল্লাহ তাআলা কি জানেন না বিশ্ববাসীর অন্তরে কি রয়েছে। ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কারা মুমিন তা জেনে নিতে চান। ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, এবং আল্লাহ তাআলা জেনে নিতে চান কারা মুনাফিক। বোঝা গেল এই বিপদের মাধ্যমে পরীক্ষা করা হয় যে কে মুমিন আর কে মুনাফিক। সূরা আনকাবুতের 10 থেকে 11 নম্বর আয়াত। এরপরে আরেকটা বড় ধোঁকা যেটা সূরা আহজাবের 33 নম্বর সূরা 12 নম্বরে আছে, মুনাফিকরা যেটা বলে, ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, মুনাফিক এবং যাদের অন্তরে রোগ আছে তারা বলে মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা ওয়াদা করেছে সব ধোঁকা। এত কষ্ট করতেছি আমরা, এত মার খাচ্ছি, আর আল্লাহ তাআলা কিছু করছেন, এগুলো ধোঁকা। ইকবালের একটা কবিতা আছে শেকওয়ার ভিতরে, মানে প্রথমে উনি অভিযোগগুলো করেছেন, পরে আবার জবাব দিয়েছেন, জবাবে শেকওয়ার ভিতরে। তো প্রথমে বলেছেন যে এখানে যা কিছু মিলে কাফের কো মেলে হুর ও কসুর, আর বেচারা মুসলমান কো সির্ফ ওয়াদায়ে হুর, যে কাফেরদের তো মেলে হুর ও কসুর, প্রাসাদ এবং হুর দুনিয়াতে, আর আমরা কেবল ওয়াদায়ে হুর, হুরের ওয়াদা নিয়ে আছি। তো এটা আমাদের একটা ধোঁকা। উনি আসলে এই তর্জমাটা করেছেন। প্রথমে এইটা লেখার কারণে ওনাকে বিভিন্ন ফতোয়া দেওয়া হয়েছিল। মূলত উনি এইটা তর্জমা করেছেন যে এরকম একটা ধোঁকা মানুষের অন্তরে আসে যে আমাদের কেবল হুরের ওয়াদা করা হয়, ওরা দুনিয়াতে হুর ভোগ করছে, ওরা প্রাসাদে আছে, আর আমরা কেবল ওয়াদা নিয়ে আছি। তো এটা মুনাফিকের একটা লক্ষণ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে মুনাফিকি রোগ আছে তারা বলে মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের কোনো ওয়াদা করেন নাই ইল্লা গুরা, ধোঁকা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই ওয়াদা করেন নাই, মানে ধোঁকাই ধোঁকা। এটা সূরা আহজাবের 33 নম্বর সূরা 12 নম্বর আয়াত। এটা একটা মুনাফিকদের লক্ষণ। আমাদের মধ্যেও এরকম কোন সময় আসলে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 47 নম্বর সূরা 20 নম্বর আরো সুন্দর করে বলেছেন ওয়া ইয়াকুলুল লাযিনা আমানু লাউলা নুজিলাত সূরা ওয়ালিয়াকুল আল্লাযিনা আমানু, সম্ভবত যে ওরা মুমিনদেরকে বলে যে কেন একটা সূরা নাযিল হয় না। ফাইদা উনজিলাত সূরাতুন মুহকামাতুন, যখন কোন স্পষ্ট বর্ণনামূলক সূরা নাযিল হয়, বিধানমূলক সূরা নাযিল হয়, ওয়া যুকিরা ফিহাল কিতালু, এবং তার মধ্যে কিতালের আলোচনা থাকে, যুদ্ধের আলোচনা থাকে, রাআইতাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন,
তুমি দেখবে ওই সমস্ত লোকদেরকে যাদের অন্তরে রোগ আছে, মুনাফিকি রোগ আছে, ইয়ানজুরুনা ইলাইকা নাজরাল মাগশি আলাইহি মিনাল মাউত, ওই ব্যক্তির মতো তোমার দিকে তাকাবে যেই ব্যক্তির পরে মৃত্যুর পূর্ণ লক্ষণ যার উপরে দেখা যায়, অর্থাৎ মৃত্যুর আগে যেমন চোখ উল্টে যায়, এইরকম চোখ উল্টে তোমার দিকে তাকাবে ভীত সন্ত্রস্ত অবস্থায়। আল্লাহ তাআলা এখানে খুব সুন্দর করে বলেছেন, ইয়ানজুরুনা ইলাইকা নাজরাল মাগশি আলাইহি মিনাল মাউত, তোমার দিকে তাকাবে ওই রকম ভাবে যেরকম যে ব্যক্তি মৃত্যুর সময় ঘনিত হয়ে গেছে, মৃত্যু মুখে আক্রান্ত, সেই ব্যক্তির চোখ যেমন উল্টে যায়, এরকম তারা তোমার দিকে ভীত সন্ত্রস্ত অবস্থায় তাকাবে। ফাআউলা লাহুম, আল্লাহ তাআলা বলছেন ফাআউলা আই কারাবাহুম মা ইহলিকুহুম, তাদের ধ্বংসের সময় খুবই কাছে। সূরা মুহাম্মাদের 20 নম্বর আয়াত। এখানে একটা বড় বিষয় আছে যে আল্লাহ তাআলা এখানে বললেন যে মুনাফিকদের অন্য কোনো বিষয় উল্লেখ না করে বলেন কেতালের আয়াত নাযিল হয়ে তারা এই কাজটা করে। আমরাও দেখতে পাচ্ছি অন্য কোনো বিষয় নিয়ে, সালাত নিয়ে কোনো সমস্যা নেই, যাকাত নিয়ে সমস্যা নেই, হজ নিয়ে সমস্যা নেই, অনেক টাকা খরচ করে হজ করবে, পুরো ফ্যামিলি সহ যাবে, আপত্তি নেই। কিন্তু যখনই জেহাদের আয়াত নাজিল হয় তখন তারা এভাবে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা এরপরে বলছেন যে মুনাফিকদের ব্যাপারে হুকুম আছে কোরআনে। আল্লাহ তাআলা বলছেন লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যারা মুনাফিক এবং যাদের অন্তর রোগ আছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতে, এবং যারা মদিনায় অপপ্রচার চালায়। এখানে মদিনার কথা বলা হয়েছে আয়াতে, এর দ্বারা আসলে মুসলিমদের সব জায়গায় প্রযোজ্য। কোরআনের একটা উসুল আছে, নুজুলে হুকমে খাস, নুজুলে খাস হুকমে আম, নাজিল হয় কোনো খাস বিষয়কে কেন্দ্র করে, আর হুকুমটা হয় ব্যাপক সবার জন্য। তো এখানেও আল্লাহ তাআলা বলছেন লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা, এবং ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মদিনায় যারা অপপ্রচার চালায়, বিভিন্ন রকম অপপ্রচার এবং বিভ্রান্তি ছড়ায়, আল্লাহ তাআলা বলছেন লানুগরিয়ান্নাকা বিহিম, আমি তাদের উপরে আপনাকে বিজয়ী করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা এখানে বেশি দিন অবস্থান করতে পারবে না, সামান্য সময় অবস্থান করতে পারবে। মালউনিনা, তারা অভিশপ্ত হয়ে থাকবে। আইনামা সুকিফু, তাদের যেখানে পাওয়া যাবে, উখিযু ওয়া কুতিলু তাকতিলা, তাদেরকে পাকড়াও করা হবে এবং তাদেরকে একেবারে সম্পূর্ণভাবে হত্যা করা হবে। আল্লাহ তাআলা বলেন সুন্নাতাল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু, এটা হচ্ছে আল্লাহর তরিকা, আল্লাহর নিয়ম নীতি আগের যারা চলে তাদের ব্যাপারেও। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নাহ, আল্লাহর নিয়মের কোনো ব্যতিক্রম তুমি পাবে না। সূরা আযাবের 60 থেকে 62 নম্বর আয়াত পর্যন্ত, 33 নম্বর সূরার 60 থেকে 62 নম্বর আয়াত। এরপরে এদের জন্য, মুনাফিকদের জন্য কিয়ামতে কঠিন অবস্থা রয়েছে। সূরা হাদীদের 13 থেকে 15 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু, যখন তারা মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে উনজুরুনা, একটু অপেক্ষা করো, আমাদের তাকাও, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে একটু আলো সংগ্রহ করি। এটা হতে পারে যখন পুলসিরাত পার হবে তখনের বিষয় হতে পারে, বা কিয়ামতের সময় হতে পারে। তারা বলবে যে উনজুর, একটু দাঁড়াও, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে একটু আলো নিব, আলো দিয়ে আলোকিত হতে পারি, চলতে পারি। আল্লাহ তাআলা বলছেন যে কিল আরজিউ ওয়ারাকুম, বলা হবে তাদেরকে ইরজিউ ওয়ারাকুম, তোমরা তার পিছন দিকে তাকাও, মানে আমার সময় নেই, পিছনে দেখো কারো থেকে নিতে পারবে। এক অর্থ, আর একটা অর্থ তা না, একটা হচ্ছে ইরজিউ ওয়ারাকুম, পিছনের জীবনের দিকে তালাশ করো, ফিরে তাকাও। ফালতামিসু নূরান, ওইখানে নূর তালাশ করো, ওইখানে যদি নূরের ব্যবস্থা করে থাকো তাহলে এখানে আলোর ব্যবস্থা হবে, আর নইলে হবে না। ফাদরিবা বাইনাহুম বিসুরিন, এই কথা বলতে থাকবে, এর মধ্যে একটা পর্দা পড়ে যাবে, সুর, প্রাচীর পড়ে যাবে। লাহু বাবুন, একটা বাব পড়ে যাবে, বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরু মিন কাবিলিল আযাব, যার ভিতরের দিকটা হচ্ছে, পর্দার ভিতরের সাইড হচ্ছে মুমিনরা যেখানে চলে গেল এটা আল্লাহর রহমতে পরিপূর্ণ, আর বাহিরের সাইড হচ্ছে আযাব। যখন পর্দা পড়ে যাবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, তখন এই মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না, তুমি না আমার ভাই, তুমি না আমার বন্ধু,
একসাথে কতদিন ছিলাম? আল্লাহ তাআলা বলছেন যে তখন মুমিনরা বলবেন ক্বালু বালা, হ্যাঁ তা তো ছিলে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা তোমাদের নফসকে নিজেদেরকে ফিতনায় ফেলে রেখেছিলে। ওয়াতারাব্বাসতুম, তোমরা আমাদের ব্যাপারে অপেক্ষা করছিলে বিপদে পড়ি কখন। ওয়ারতাবতুম, তোমরা সংশয়ে ছিলে। অগররাতকুমুল আমানিয়ু, আর তোমাদের বিভিন্ন বাতিল তোমাদেরকে ধোঁকা দিয়েছিল। হাত্তা জা আমরুল্লাহি, আল্লাহর বিধান আসা পর্যন্ত, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। অগররাকুম বিল্লাহিল গুরুর, সূরা হাদীদের 13 থেকে 15 নম্বর আয়াত। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা নিসার 145 নম্বর আয়াতে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। এরপরে সূরা নিসার 138 থেকে 40 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু ওয়াজদাদু কুফরান, নিশ্চয় যারা ঈমান এনেছে এরপরে কুফরি করেছে, আবার ঈমান এনেছে আবার কুফরি করেছে, এরপরে কুফরির মধ্যে যারা একেবারে বেশি বেড়ে গেছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাদের ক্ষমাকারী নন, ওয়ালা লিয়াহদিয়াহুম সুবুলা, এবং তাদেরকে আল্লাহ সাবিলা, আল্লাহ তাদেরকে হেদায়েতকারীও নন। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি, কষ্টদায়ক শাস্তি। এখানে আল্লাহ তাআলা একটু উপহাস করে বলেছেন বাশশির, সুসংবাদ দাও। এটা এরকমই আমরা যেমন বলি শিশুদেরকে যে যা এমন পিট্টি লাগাও মজা বুঝবি, তো পিট্টি লাগালে তো মজা বুঝে না, শাস্তি বুঝে। আল্লাহ এরকম একটু উপহাস করে বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দিন মর্মান্তুদ শাস্তির। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায়, বিভিন্ন তাদের কাছে দেখা যায় কাফেররা বেশি প্রিয়। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, আল্লাহ বলছেন তারা কি ওদের কাছে ইজ্জত সম্মান চায়? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, নিশ্চয় ইজ্জত পুরোটাই আল্লাহর কাছে। কাজে ইজ্জত সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআন, সূরা নিসার 138 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত আমরা মুনাফিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। এখানে মুমিনদের জন্য যেটা বলা আছে, সর্বশেষ যে কথাটা আসলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মুমিনদের পরিবর্তে কুফফারদেরকে বন্ধু বানায়, তো এটা বোঝার একটা মুনাফিকের চরিত্র। আমাদেরকে মনে রাখতে হবে আমরা এখনো কুফফার দ্বারা পরিবেষ্টিত আছি, এদের সঙ্গে এত গভীর কোনো সম্পর্ক করা যাবে না। এই আমরা দেখি জেলখানায় যারা কারারক্ষীরা আসে, ভালো দাওয়াত পাইলে ভিন্ন কথা, কিন্তু যদি এখানে তাদের সঙ্গে অন্তরঙ্গতার কোনো প্রয়োজন নেই। আমি একজনের কথা দিয়ে বুঝলাম, যখন তাকে কেউ বলল যে আল্লাহর হুকুম তো মানতে হবে, সে আল্লাহর হুকুম পরে, এখন এইখানের হুকুম আগে, তার মানে এই একটা কথা এদের ঈমান চলে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ এটা পরিষ্কার যে আল্লাহর হুকুম পরে, এখানে সরকারের হুকুম আগে, তার মানে সরকারের হুকুম তাদের কাছে বড়। এরপরে যে আল্লাহর হুকুম মানা যায় ভালো কথা, না মানা গেলে কোনো অসুবিধা নেই। কাজে এই যে কুফফার গুলো, এটা পরিষ্কার, এতে এই কুফফারদের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। এই জন্য এই কুফফারদেরকে সালাম দেওয়া জায়েজ কিনা এটা নিয়ে আমার সন্দেহ হয়ে গেছে। আমি আগে সালাম টালাম দিতাম, এরপরে থেকে এখন আসলে কিছু ফিরেও তাকাই না, নিজে পড়াশোনা করতে থাকি, সালাম দেই না সাধারণত। কারণ হচ্ছে এই যে ওই এক কথায় এটা পরিষ্কার হয়ে গেছে যে এদেরকে মুমিন বলা যায় না। এই জন্য আমরা এখানে যারা আছি, আমরা যেহেতু একটা বড় কষ্ট এবং বড় ত্যাগ স্বীকার করে আমাদের আসতে হয়েছে। আমাদের এই যৌবন এখন আমাদের জীবনের ছিল কামাই করার সময়, এই জীবনে ছিল স্ত্রী নিয়ে আয়েশ করার সময়, এই সময়টা ছিল সন্তান জন্ম দেওয়ার সময়, সন্তানদের শিক্ষা দীক্ষা দেওয়ার সময়। এটা চিন্তা করলে আপনি অনেক পেরেশান হয়ে যাবেন। আমি চিন্তা করার জন্য বলছি না, কিন্তু এগুলোকে ত্যাগ করে আমাদেরকে একটা কঠিন অবস্থায় আমরা আছি। এই সময়টা যাতে আমাদেরকে ইবাদতের মধ্যে কাটাতে হয় এবং আমাদের সময় কাজে লাগে, এবং কোনো প্রকার আমাদের অজান্তে যেন আমাদের আমলগুলো নষ্ট না হয়ে যায়, সেদিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন।